ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনিসওয়াল। তো অনেক দিন পর আজকে আবার একটা নতুন ব্লগ আনলাম। তো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি যাবো আজকে আন্দুলে। এখন বাজে 6:40, অনেক সকাল সকাল উঠেছি, স্নান করে নিয়েছি। তোমরা প্লিজ কিছু মনে করো না, এই অবস্থা থেকে ঠিক আছে, ভিজে চুল আছে, তাই এইভাবে 6:40। তো আমি এখন চান করে নিয়েছি আর আমি এখন খাচ্ছি এই যে চা বিস্কুট। এটা খেয়ে জাস্ট এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে যাব। তো কেন যাচ্ছি আন্দুলে, কী জন্য যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো। চলো চা পা খেয়ে রেডি হয়ে আসি। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যে আমি, মেরা মাতাজি, আরে মেরা বেহেন বেহেন মুটকি কোথাও, যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে, আন্দুলে যাওয়ার জন্য। একেও সাথে করে নিয়েছি। আজকে একে যত পারি খাটাবো, আজকে থেকে প্রচুর খাটাবো। আর কী জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে আমি আন্দুলে নেবে বলবো। এখন কটা বাজে রে? 7:12। এখন বাজে 7:12। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো ধরবো। চলো চা চা। দেখছি কে জানে। সকলের রাস্তাটা আলাদাই থাকে, মানে আলাদাই একটা বাড়ি থাকে। ক্যারেটে হচ্ছে, ক্যারেটে না আসলে ভালো মনে ফিট করতে পারি, কারণ আমার তো ক্যারেটে কোনো দরকারই পড়ে না। আমরা আন্দোলন নেবে পড়েছি, নেবে অনেকটা চলেও এসেছি। এখন আমি তোমাদের আজকে আমাদের এত সকাল সকাল আন্দোলন আসা কারণটা বলবো। অ্যাকচুয়ালি তোমরা তো সবাই জানো আমাদের ঘর ভাড়ার কারণে, হ্যাঁ, আমাদের ঘর ভাড়ার কারণে আমরা মামার বাড়িতে ছিলাম। তো অ্যাকচুয়ালি 6 মাস হয়ে গেছে, অনেকদিন। এইদিকে নয়, সোজা। তো না, তো আমরা ছিলাম, ঠিক আছে, মামার বাড়িতে। তো 6 মাস হয়ে গেছে, অনেক প্রবলেম হচ্ছে। তোমাদের হয়তো আমি বলেছি কি বলিনি ভুলে গেছি। আমাদের অ্যাকচুয়ালি ঘরও হচ্ছে, ঠিক আছে, আমাদের অন্য জায়গায় ঘরও হচ্ছে, ঢালাই পর্যন্ত হয়েও গেছে। এবারে ওখান থেকে দেখাশোনা করতেও অসুবিধা হচ্ছে, তাই আমাদের যেখানে অ্যাকচুয়ালি ঘর হচ্ছে তারই একদম কাছে আমরা একটা ঘর নিয়েছি, জাস্ট 2 মাস থাকার জন্য, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2 মাস থাকবো বলে নিয়েছি। আমাদের যে নতুন বাড়ি হচ্ছে সেখানে কমপ্লিট হয়ে গেলেই আমরা চলে যাবো। আর এই জন্যেই আজকে আসা, কারণ আমাদের যে পুরোনো ভাড়া বাড়িতে আছে সেখান থেকে আজকে জিনিসপত্র শিফট করা হবে। এই সুযোগে শিফট করে নেওয়া হচ্ছে, তাহলে আর পরে অসুবিধা, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এসে অনেক কাজটা হয়ে গেছে, খাট খোঁজা হয়ে গেছে, ঠিক আছে, অনেকটা। এই যে এখন এখান দিয়ে বারান্দাটা লাগানো হচ্ছে, এখানে সব জিনিস অগোছালো। চলো, আমাদের অর্ধেক এখানে কিছু আছে আর অর্ধেক মাল চলে গেছে। ওই দেখো, তোমাদের দেখাতে পারবো কি আমি জানি না এখান থেকে। এই যে এ দেখো যাচ্ছে অর্ধেক আমাদের মাল, ওই যে যাচ্ছে। কত মাল দেখেছে এখনো, ওইটা 50%ও না, আমাদের ঘরে আরো মাল আছে। এই যে আমরা এখন এখান দিয়ে উঠে ওই ছাদ দিয়ে যাব। এই যে আমি আগে আমার টেডিগুলো নিয়ে নিয়েছি, কারণ আমার টেডিগুলো নাহলে পুরো শেষ করে দিত রুইয়েতে, ঠিক আছে, রুই হচ্ছে। এই যে আমাদের ছাদ কি অবস্থা, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আবার পরে। আমরা মিষ্টির দোকানে, আর এই যে পেটের পরোটা কিনে নিয়েছি, দেখা এই যে এক জায়গায় 4টা, এক জায়গায় 6টা পেটের পরোটা কিনতে এসেছি, মিষ্টি কিনতে এসেছি। এই যে স্টেশন হাঁপিয়ে গেছি মালপত্র এনে, তো তোমাদের গিয়ে দেখাচ্ছি।
আমরা এই ঘরটা এসেছি, এই যে এখানে কিচেন সব রান্না মানে সব ভর্তি আছে জিনিসপত্র। আর এইদিকে তোমার ওয়াশরুম, এই যে এখন দেখাচ্ছি না ঠিকঠাক করে। এদিকে সব এই দেখতে পাচ্ছ মালে পুরো ভর্তি, বাইরেতেও ভর্তি আছে মাল। তাও এইটা তো 50%ও না, আমাদের ঘরে আরও জিনিসপত্র আছে। এই যে গদি, এই যে খাট খাট, ঠিক আছে ওই ধারা হচ্ছে। আমাদের কাজ করে করে জীবন শেষ হয়ে যাচ্ছে। তো চলো সব সেট আপ মানে ঠিকঠাক করে পিছনে পিছনে পেতে তোমাদের সাথে আবার আসছি। সো হয়ে গেছে, সব কাজ গোছানো হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে কি মানে হট করে ড্রেস মানে লুক চেঞ্জ কী করে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের এতই ধুলো ধুলো খেটে ফেলেছিলাম না। 3:25, হ্যাঁ 4টে। আমরা এতই ধুলো ঘেটেছিলাম যে আমাদের স্নান করতে হতোই। সেই জন্য আমরা দুজনে একদম, আমি আর আমার দিদি স্নান করেছি, কারণ আমরা মেন সব কাজ আমরাই করেছি। তো তোমাদের এখন দেখাই, যতটা গোছানো হয়েছে তোমাদের ততটাই আমি দেখাচ্ছি। ওয়েট, এ দেখো এটা হচ্ছে বাইরেটা, ঠিক আছে। এখানে রান্না, এখানে আমার মা, এখানটা একটু অবস্থা আছে, এখানে সব গ্যাস ওপেন টোপেন অনেকদিন যেহেতু পড়েছিল তো এগুলো মুছছে, এটা মোছামুছি করছে, রুমটা দেখাচ্ছে। আর এই যে এখানে বিছানা পাতা হয়ে গেছে, ঠিক আছে। ওখানে আমার সব বাচ্চা কাচ্চাদের আমি রেখে দিয়েছি, ওদেরকে আমি আগে এনেছি কারণ ওরা আমার প্রিয়, ওদের আমি চাই না নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে পুরো রুমটা, আমি কীভাবে দেখাই, এখান থেকে দেখাই। এই যে প্লিজ ইগনোর করো, কিছু জিনিস যদি দেখতে পেয়েছে ভুল বসবো। আমি এই সাইড দিয়ে বস, এই দেখো এই যে পুরোটা রুম। ওকে প্লিজ ইগনোর করো, ঠিক আছে। ও একদম কাজ টাজ করে হ্যাপি গেছে, এই জন্য বসে পড়েছে। ওকে ইগনোর। এইদিকে এখনও অগোছালো আছে, এইটা গোছাতে হবে। মেন যেটা ফ্যান টাঙানো হয়ে গেছে, শুধু লাইনটা করতে হবে। আর এই যে এইখানে বেশ ভালো লাগছে, আমার বাচ্চা কাচ্চারা বসে আছে। ওখানে একটা মুটকি, ওকে ইগনোর করো। তো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই, চলো। হ্যাঁ ওয়াশরুমটা দেখাই, চলো। এখানে একটু স্পেস আছে হালকা। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এটা ওয়াশরুম। অ্যাকচুয়ালি আমরা এখানে বেশি দিন থাকবো না, খুব যে 2 মান্থ থাকবো, তারপরেই চলে যাবো আমাদের নতুন ঘরে। মানে কাজ চালানোর মতো আপাতত বেকরি থেকে আসার জন্য এখানে থাকতে হবে। আর জিনিসপত্রগুলো বার করা দরকার, কারণ নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে সব ঠাকুর বার করিনি, একটা দুটো রেখে দিয়েছি, কারণ এখানেও কিছু রাখা দরকার। এখানে ঠাকুর কটা আমি রেখেছি, এদের মানে ঠাকুরগুলোকে ভালো করে মুছতে হবে, অনেকদিন ছিল তো পুরো ধুলো পড়ে গেছে। আর এগুলো এখনও ঠিকঠাক গোছানো হয় না, এগুলো আস্তে আস্তে গোছাতে হবে। সো এখন বাজে 3:25, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। না খাওয়া দাওয়া হয়ে যেত, কারণ আমাদের একটু মেনুটা স্পেশাল তো ওই জন্য। আর দূরের দোকানে পেয়ে যেতাম, কিন্তু এই এত কাজ বাজ করার পর কারোর আর এনার্জি নেই, ঠিক আছে, দূর থেকে আনতে চাওয়া। ওই জন্য কাজ থেকেই আনানো হচ্ছে, কিন্তু এখনো তৈরি হয় না, ওই জন্য একটু লেট হচ্ছে। আমাদের খুব খিদে পেয়েছে, ঠিক আছে। দূরে গেলে এক্ষুনি পেয়েছে, কিন্তু কারোর আর যার মতো এনার্জি নেই, সেই জন্য যাবে মা এক্ষুনি 3:30 যেতে বলেছে। এখন কটা বাজে? এই যে সব গুছিয়ে গেছে, আমি পুরোটা ঘোরাতে পারছি না, কারণ একটা অন্য কারণ আছে। এই যে গুছিয়ে গেছি, অর্ধেকটা রেখে আজকে যাচ্ছি, যাতে মায়ের কোনো প্রবলেম না হয়। আবার বাদ বাকি যেগুলো টুকটাক বাকি থাকে আশা করছি আজকে সত্যিই হয়ে যাবে, যেগুলো টুকটাক থাকবে সেইগুলো পরে। আর আমার দেখতে পাচ্ছি এখানে মাথায় একটা বড় পিম্পল আছে, সব থেকে বড় পিম্পল, ঠিক আছে। আর আমার এখানে দেখবি ফার্স্ট টাইম একটা দাগ হয়েছে, এই পিম্পলের জীবনে মুখে দাগ হয়নি, ফার্স্ট টাইম একটা দাগ হয়েছে। আর দ্বিতীয়ত মুখে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, মুখে তো ওই গায়ে র্যাশ বেড়ে গেছে, মুখেও বেড়ে গেছে, জানি না বুঝতে পারছো কি। দেখো এখানে চুলিও বেড়ে গেছে, চুলিটা কিন্তু আমার ছিল না, যখন এসেছি তখনও ছিল না। এই ওখানে ঢোকার পর থেকে দেখছি মুখে এইসব চুলি কি সব বেড়ে গেছে। আমার অবস্থা পুরো খারাপ। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। 4:30টার সময় আমাদের লাঞ্চ হচ্ছে, এই যে চিকেন বিরিয়ানি।
আর আমার পাতেই লেগ পিসটা পড়েছে, এটা দিবি, এটা আমার, এটা মায়ের। খাবারও আনা হয়েছে, বাবা খাবে, বাবা ও বাড়িতে খাবে, মানে ঠাকুমাদের কাছে খেয়ে তারপরে এখানে আসবে, তখন খাবে, পরে খাবে আর কি। আমি এখন খাচ্ছি, চলো খাওয়া যাক, যা খিদে পেয়েছে। হ্যালো বন্ধুরা, আমি এখন এই আমার এত দিনের ভাতটাকে আজকে আমি ভাঙতে চলেছি। কত কি হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু নোংরা হয়ে যাবে বলে মাটিতে পুরো মানে ভাঙবো না বলে আমি এখানে একটা বিছিয়ে নিয়েছি, এবার আমি ভাঙছি, চলো দেখা যাক। এই দেখো কত টাকা, তো দেখো কত টাকা হয়েছে, আমি এখন দেখবো কত এখানে টাকা হয়েছে, গুনবো। নোট বেশি নেই, এখানে আছে বেশি কয়েনই, এগুলাকে সরিয়ে নিই। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছি আলাদা আলাদা সব ভাগ করেছি, এখানে 5 টাকার কয়েন, এখানে 10 টাকার কয়েন, এখানে 20 টাকার কয়েন, এখানে যাবতীয় 2 টাকার কয়েন আছে, এখানে 1 টাকার কয়েন, আর এখানে কটা নোট আছে, আমি বেশি নোট ফেলিনি, ঠিক আছে। তো এখানে আমি টোটাল সব অ্যামাউন্ট গুনেছি, গোনার পর টোটাল অ্যামাউন্ট হয়েছে 820 টাকা। তো তাহলে আমার মানে আমি ভেবেছিলাম হয়তো 500 টাকা হবে, তো আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি হয়ে গেছে। তো চলো আবার এগুলো সব দেখা যাক কি করা যায়। অনেকক্ষণ পর আবার ব্লগটা আমি অন করলাম, এখন ডাইরেক্ট চলে এসেছি আবার মামার বাড়িতে। আজকে আমি থাকিনি, কালকে মা যাবে, আমি এখন যাব না, আমি যাবো সেই শুক্রবারে, আমি শিফট করবো। আমার আর খাওয়া দাওয়ার পর ভালো লাগেনি, আর সেই জন্য অন হয়নি। আর এই জায়গায় রেডি সেডি হয়ে এই যে চলে এসেছি মামার বাড়িতে, অনেকটাই রাতে ঢুকলাম, কোন বাজে 9:48, অনেকটা রাতে, মানে দেরি, ওখান থেকে বেরিয়েছি 8টা, দেরি হয়ে গেছে অনেক বেরোতে। তো আজকে খুব শরীর টায়ার্ড, তো আজকের মতো এইটুকুই, বাই বাই, নেক্সট পরে দেখাচ্ছে আমার।